জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় 19শে জুলাই শুক্রবার রবি নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ 16ই জুলাই রবি রাশি পরিবর্তন করেছে। রবি কর্কট রাশিতে প্রবেশ করেছে 16ই জুলাই। কর্কট রাশিতে থাকা অবস্থায় রবি কিন্তু এবার নক্ষত্র পরিবর্তন করছে। শনির পুষ্যা নক্ষত্র প্রবেশ করবে, অর্থাৎ শনি এবং রবি পিতা পুত্র। শনির পিতা রবি, রবির পুত্র শনি। এই পিতা পুত্রের মধ্যে কিন্তু সুসম্পর্ক নেই। পিতা প্রবেশ করতে চলেছে পুত্র নক্ষত্র। পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ ফলদায়ক। 27টি নক্ষত্র রয়েছে। 27টি নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ পজিটিভ নক্ষত্র পুষ্যা নক্ষত্র। সর্বশক্তিমান গ্রহ রবি। এই রবি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, এই 4 রাশির মানুষ কিন্তু মালামাল হতে চলেছে। তাদের ভাগ্য পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যেতে পারে। আমি এই সৌভাগ্যবান রাশির মানুষের কথা বলবো, একটি একটি করে রাশি বলবো। যদি আমার বলা রাশির মধ্যে আপনি থাকেন, ভিডিওটা আপনার জন্য। প্রথম ভাগ্যশালী রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। কেননা আপনার রাশিতেই 3টি গ্রহ রয়েছে, অর্থাৎ শুক্র বুধ 16 তারিখের আগে ছিল। 2টি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি করেছিল আপনার রাশিতে। 16 তারিখে প্রবেশ করলো রবি, সর্বশক্তিমান পিতা গ্রহ। এই রবি প্রবেশ করার ফলে 3টি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হয়েছে আপনার রাশিতে। আপনার রাশিতে রবি রয়েছে। রবি কিন্তু এবার 19শে জুলাই শুক্রবার নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ পুত্র নক্ষত্রে প্রবেশ করবে পুষ্যা নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্র প্রবেশ করার ফলে আপনার জীবনে সোনায় সোহাগা হতে চলেছে। ডাবল ধামাকা হবে। আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে সফলতা। আপনি যদি চাকরি করেন, চাকরির প্রমোশন পেতে পারেন। নতুন চাকরি পাওয়ার একটি ভালো সংযোগ দেখা যাচ্ছে। এতটা শুভত্বগুলো আপনার রাশিতে প্রবেশ করছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। 19শে জুলাই শুক্রবার রবি নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের ভাগ্য পরিবর্তন করবে। একাধিক জায়গার থেকে উন্নতির খবর পাবেন। কর্মপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, পিতামাতার আশীর্বাদ প্রাপ্তি, ধন প্রাপ্তি, প্রচুর সফলতা আপনি অর্জন করতে পারবেন জুলাই মাসের 19 তারিখের পর থেকে, যা নাকি আপনাকে বলে শেষ করা যাবে না। মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হয়ে রয়েছে এবং রবি নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ সোনায় সোহাগা। কেননা দেখুন, আপনার রাশি সাপেক্ষে ধনস্থানে ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হওয়া মানে কিন্তু আপনার একাধিক জায়গার থেকে শুভত্ব লাভ, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু নাশ, একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে পারবেন। আরেকটি কথা বলছি বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, আমাদের জীবনে যখন পরিবর্তন ঘটে, হঠাৎ করে ঘটে। হয়তো কোনো ব্যক্তির হঠাৎ বাড়ির থেকে সুস্থ বেরিয়েছে, রাস্তায় দুর্ঘটনা ঘটল, হঠাৎ দুর্ঘটনা মুহূর্তের মাথায়। আবার এটাও দেখা যায়, কোনো ব্যক্তি বাজার করতে বেরিয়েছে, একটা লটারি টিকিট কেটেছে, কোনোদিন কাটেনি, কেটেছে, তার ফার্স্ট প্রাইজ।
কোনো ব্যক্তি টাকাও পেয়ে থাকে হঠাৎ। তাই বন্ধুরা, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। জুলাই মাসের 19 তারিখের পর থেকে প্রত্যেকটি দিন কিন্তু আপনার জন্য শুভ দিন, শুভ সময়, শুভ মুহূর্ত। তাই শুভ সময়কে সুন্দরভাবে আপনি ব্যবহার করুন, উপভোগ করুন। তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি মিথুন রাশি কিংবা মেষ রাশি কিংবা কর্কট রাশি কিংবা কন্যা রাশি, আপনার রাশিতে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে, আপনি ধনী হয়ে যাবেন, না বন্ধু। আপনাকে স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন আপনাকে দেখতে হবে, আপনার স্বপ্ন সত্যি করতে হবে এবং আপনার উন্নতি আপনার হাত ধরেই আসবে। আপনাকে পরিশ্রম করতে হবে। 3টি জিনিস আমাদের মধ্যে রাখতেই কিন্তু হবে এবং 3টি জিনিস কিন্তু পজিটিভ। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর চেষ্টা, 3 নম্বর পরিশ্রম। এই 3টি জিনিস একত্রে আপনি যদি রাখতে পারেন নিজের কাছে, তাহলে আপনাকে সফলতার থেকে কেউ আটকাতে পারবে না। উন্নতি করবেনই করবেন। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এইবার আসি 4র্থ রাশি, অর্থাৎ কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ স্থানে ত্রিগ্রহী রাজযোগ অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। অর্থাৎ অর্থ লাভ, কর্ম লাভ, সম্পদ লাভ, চাকরি লাভ, ব্যবসা ক্ষেত্রে সফলতা। অর্থাৎ আপনি যেখানেই যাবেন না কেন জয়যুক্ত হয়ে বাড়িতে ফিরবেন। আপনার মধ্যে একটি তেজ দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসবে এবং আপনি যেই কাজটি শুরু করবেন সেই কাজটা কিন্তু শেষ না করা পর্যন্ত আপনি ছাড়বেন না। এই ধরনের মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কেননা অত্যন্ত শুভ ফলদায়ক রবির নক্ষত্র পরিবর্তন এবং নক্ষত্রটা কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে শুভ ফলদায়ক নক্ষত্র পুষ্যা নক্ষত্র, শনির পুষ্যা নক্ষত্র। তাহলে কিন্তু আপনারা সোনায় সোহাগা আপনাদের ভাগ্যতে ঘটতে চলেছে। যদি বলেন কেন, আমি আরেকবার বলছি, আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে। ত্রিগ্রহী রাজযোগ তো রয়েছে, তারপরও আবার দেখুন পিতা পুত্রর মিলনের মধ্যে আপনারা লাভবান। এই সময় কিন্তু বিশেষ করে গ্রহরাজ আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ তার পিতা তার গৃহে। এটা আমাদের মনে রাখতে হবে, সবাই ভাবতে হবে। আমি যেই কথাগুলো বললাম সেই কথাটা আপনি চিন্তা করুন, দেখবেন সঠিক রাস্তা আপনি পেয়ে যাবেন। শনিকে বলা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। আমাদের কর্মফল আমরা শনির কাছ থেকেই পেয়ে থাকি। রবি আমাদের কি দিয়ে থাকে? রবি সর্বশক্তিমান গ্রহ, পিতা গ্রহ। রবি আমাদের মান, সম্মান, খ্যাতি, অর্থ, সম্পদ, শক্তি, বিদ্যা, বুদ্ধি, রবির কাছ থেকে আমরা সাধারণত এগুলো রবির কাছে পেয়ে থাকি। বল, বীর্য, শক্তি, অর্থ, সম্পদ, শত্রুনাশ, রবির সহায় কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি। তার পাশাপাশি শনির আশীর্বাদ রয়েছে। তাই বন্ধু, এক কথাতে বলা যেতেই পারে আপনাদের এই 4টি রাশির ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।